শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই একমাত্র তোমার হাতে, আর তার ফল ভগবানের হাতে। আমরা প্রায় ফলাফলের চিন্তায় এতটাই বিভোর থাকি যে বর্তমানের কাজটা ঠিকঠাক করতে পারি না। ফলের আশা ত্যাগ করে মন দিয়ে কাজ করলে মানসিক চাপ কমে এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার জীবনে যদি সত্য কথা বলার জন্য আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি একজন মানুষের হৃদয়ে আপনি জায়গা পাবেন তখনই যখন আপনি তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার পাশে থাকবেন এবং তাকে সহযোগিতা করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী কখনো অহংকার করে না, আর যে অহংকার করে সে কখনো জ্ঞানী হতে পারে না, কারণ জ্ঞান অহংকারকে বিনাশ করে। ভালোবেসে একবার বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার জীবনে যদি সত্য কথা বলার জন্য আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যকে ত্যাগ করো না, কারণ সকলের কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে প্রিয় হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই একমাত্র তোমার হাতে, আর তার ফল ভগবানের হাতে। আমরা প্রায় ফলাফলের চিন্তায় এতটাই বিভোর থাকি যে বর্তমানের কাজটা ঠিকঠাক করতে পারি না। ফলের আশা ত্যাগ করে মন দিয়ে কাজ করলে মানসিক চাপ কমে এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে। শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন, মানুষের চরিত্র বড়ই অদ্ভুত। মরে যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যায় পুণ্যের আশায়, কিন্তু জীবিত থাকতে একটুকু সাহায্য করতে গিয়েও 10 বার ভাবতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, চঞ্চল মনকে যদি শান্ত করতে চান তবে এই দুটি নিয়ম অবশ্যই পালন করুন। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট ঈশ্বর ভাবনা করুন। নাম্বার 2, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে চঞ্চল মনকে বশে আনা সম্ভব। তুমি জীবনে সুখী হতে চাও? তাহলে এই কথাগুলো মনে রেখো। অতীতকে ভুলে যাও, শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও। অতীত তোমাকে কিছুই দিতে পারবে না, কিন্তু দিলে দিলে কষ্ট পাবে তুমি। মানুষ যখন নিজের আপনজনকে হারানোর জন্য শত্রুর সঙ্গে হাত মেলায়, তখন থেকেই মানুষের পতন শুরু হয়। একটা কথা মনে রেখো, আপনজন আপনজনই থাকে, কখনো পর হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, যার মধ্যে সৎকর্মের ইচ্ছা শক্তি প্রবল থাকে, তাকে এই পৃথিবী কেউ পরাজিত করতে পারে না, এমনকি আমিও না। রাধে রাধে। সময় আর আপনজন যখন কষ্ট দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর ভিতর শেষ হয়ে যায়। সময় কষ্ট দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপনজন কষ্ট দিলে তা কখনো মেনে নেওয়া যায় না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের দ্বারা চালিত না হয়ে আমি যে সবার হৃদয়ে অবস্থান করছি তা জেনে আপনার কর্তব্য পালন করুন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উপবাস রাখো, তবে খাবারে নয়। খারাপ কিছু না দেখা, খারাপ কিছু না বলা, খারাপ কিছু না শোনা, খারাপ কিছু না ভাবা, দেখবে জীবন কত সুন্দর। কিন্তু মানুষ এগুলোই অবলম্বন করে থাকে, তাই তো জীবনে এত দুঃখ কষ্ট। রাধে রাধে। এই 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মদিন, বিয়ের দিন আর মৃত্যুর দিন। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে, তাকে তত বেশি সুন্দর মনে হবে। কিছু কিছু ভালো খবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। চন্দনে ফুল থাকে না, বিদ্বান কখনো ধনী হয় না, আর রাজা কখনো দীর্ঘজীবী হয় না। কথাটা মনে রাখবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, তার জন্যই অপেক্ষা করো যে তোমার নিজের, সে একদিন না একদিন তোমার সাথে মিলবে। তার জন্য কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকের অভাব হবে না। তাই কখনো কারো কথায় কষ্ট পাবেন না। নিজের মতো করে বাঁচতে শিখুন। সময় আর আপনজন যখন কষ্ট দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর ভিতর শেষ হয়ে যায়। সময় কষ্ট দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপনজন কষ্ট দিলে তা কখনো মেনে নেওয়া যায় না।
এই 5টি জায়গায় তোমাকে কঠোর হতেই হবে। নাম্বার 1, যখন আত্মরক্ষার প্রয়োজন হবে। নাম্বার 2, যখন ধর্ম রক্ষার প্রয়োজন হবে। নাম্বার 3, যখন দেশ রক্ষার প্রয়োজন হবে। নাম্বার 4, যখন স্ত্রী রক্ষার প্রয়োজন, এবং নাম্বার 5, যখন সত্য প্রতিষ্ঠার প্রয়োজন হবে। কখনো আবেগের বশে এই 3টি ভুল কখনো করবেন না। নাম্বার 1, আবেগের বশে কাউকে কোনো কথা বলবেন না, পরে সেই এক সময় আপনাকে আঘাত করবে। নাম্বার 2, কাউকে কোনো কথা দেবেন না। আপনার অসুবিধার কারণে কথা না রাখতে পারলে আপনি তার শত্রুতে পরিণত হবেন। নাম্বার 3, কাউকে বেশি গুরুত্ব দেবেন না, সেই একটা সময় আপনাকে চিনতে পারবে না, গুরুত্বহীন মনে করবে। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে কাম অর্থাৎ বাসনা এবং প্রেমের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। কামনা হলো নিজের তৃপ্তির জন্য অন্যকে ব্যবহার করা, আর প্রেম হলো অন্যকে সুখী করার জন্য নিজেকে উৎসর্গ করা। রাধে রাধে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ বস্তুটা চন্দনের মতো, আপনি যদি অন্যের কপালে লাগান তাহলে আপনার আঙুল থেকেও সুগন্ধ বের হবে। তেমনি অন্যের সুখে আপনিও সুখী হতে পারবেন। একবার বলুন রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন মানেই তো লড়াই, কখনো নিজের সাথে আবার কখনো পরিস্থিতির সাথে। তাই জীবনে কখনো খারাপ সময় এলে হতাশ হবেন না, মনে সাহস আর আমার উপর বিশ্বাস রেখো। রাধে রাধে। জীবনে যদি কখনো খারাপ সময় আসে, তখন একা থাকতে শিখুন, তবেই বুঝতে পারবেন সত্য মিথ্যা, ভালো খারাপের মধ্যে আসল পার্থক্যটা। যার কোনো গ্যারান্টি নাই তার নাম জীবন, আর যার পুরো গ্যারান্টি আছে তার নাম মৃত্যু। অতএব জীবনকে নয়, মৃত্যুকে ভয় করুন। একটু চুপ থাকলে যদি সম্পর্কটা বেঁচে যায়, তবে চুপ থাকাটাই শ্রেয়। কারণ সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, সম্পর্ক ভাঙতে 2 সেকেন্ড সময় লাগে না। তাই সম্পর্ককে মূল্য দিন, চুপ থাকতে শিখুন। শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগে বলেছেন, দুর্বল মানুষই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর প্রকৃত বীর কঠোর পরিশ্রম করে ফলের প্রতি আসক্তি না রেখে কর্মের মাধ্যমে ভাগ্য অর্জন করে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবে যদি তুমি তোমার সঠিক লক্ষ্য, সঠিক কর্ম ও কর্মে একাগ্রতা থাকে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, যত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তত দুশ্চিন্তা বাড়বে, যত নিজেকে খুশি রাখার চেষ্টা করবে ততই দুঃখ এসে জড়ো হবে। তাই নিজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করো, সুখে থাকবে। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, পুরো দুনিয়া আমার বিরুদ্ধে প্রভু। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, পুরো দুনিয়া বিপক্ষে গেলেও যদি তোমার কর্ম সঠিক হয় তাহলে জেনো ভগবান তোমার সঙ্গেই থাকবেন। একবার বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার প্রতি বিশ্বাস রেখে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। মনে রেখো, তোমার ভাবনার থেকেও ভালো পরিকল্পনা আমার আছে। একবার ভালোবেসে বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার প্রতি বিশ্বাস রেখে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। মনে রেখো, তোমার ভাবনার থেকেও ভালো পরিকল্পনা আমার আছে। একবার ভালোবেসে বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, আপনি আপনার কাছের মানুষগুলোকে তখনই চিনতে পারবেন এবং জানতে পারবেন যখন আপনার জীবনে কঠিন সময় আসবে। কেননা ভালোবাসা এমন এক বস্তু, শৈশবে না চাইতেই পাবে, যৌবনে আপনাকে অর্জন করতে হবে, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করে পেতে হবে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মের উপর বিশ্বাস রাখো, ফলের উপর নয়। ভালো কর্মে যেমন ভালো ফল পাবে, খারাপ কর্মেও ফল তোমাকেই পেতে হবে। মানুষ শুধু ভালো ফলের চিন্তা করে, খারাপ কর্ম করে, কিন্তু ফল ভোগ করতে চায় না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী কখনো অহংকার করে না, আর যে অহংকার করে সে কখনো জ্ঞানী হতে পারে না। কারণ জ্ঞান অহংকারকে বিনাশ করে।
ভালোবেসে একবার বলুন রাধে রাধে। ভালোবাসা কোনো দেহের মিলন নয়, বরং হৃদয়ের টানা। প্রেম হলো আত্মার সাথে আত্মার মিলন। শরীরের প্রতি আকর্ষণ সাময়িক, কিন্তু হৃদয়ের পবিত্র টান অনন্তকাল টিকে থাকে। রাধে রাধে। একদিন শ্রীরাধা তার সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। তখন পায়ে আঘাত পান। শ্রীকৃষ্ণ তখন নিজের হাত দিয়ে রাধার পায়ের ব্যথা কমানোর চেষ্টা করেন, কিন্তু শ্রীরাধা বলেন, প্রভু, আপনি আমার পায়ে হাত দেবেন না। তখন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছিলেন, আপনি আমার একমাত্র সত্তা। রাধে রাধে।